উত্তরপ্রদেশে এবার বাধ্যতামূলক বন্দে মাতরম। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবার বন্দে মাতরমকে বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে দেশের প্রতি সম্মান এবং দেশপ্রেম জাগ্রত করতে এই সিদ্ধান্ত। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, 17 নভেম্বর দেশব্যাপী বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নয়াদিল্লির অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে আগামী 1 বছর বন্দে মাতরমের সম্পর্কিত বিভিন্ন রকমের কর্মসূচি গোটা দেশ জুড়ে পালন করা হবে। আর তারপরেই সোমবার দিন একটা বড় পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঘোষণা করেছেন যে এবার থেকে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় স্তোত্রের প্রতি সম্মান প্রদর্শন করে প্রতিটি স্কুল এবং কলেজে বন্দে মাতরম গাইতে হবেই, এটা বাধ্যতামূলক করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মত হচ্ছে যে ধর্ম জাতের ভিত্তিতে দেশের মধ্যে ফের বিভাজন তৈরির চেষ্টা চলছে, নতুন জিন্না তৈরির ষড়যন্ত্র হচ্ছে। আর সেসব রোখার জন্যই বন্দে মাতরম গানকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করতে হবে। যোগী আদিত্যনাথের মত হচ্ছে যে যদি এই সংস্কৃত বাংলার পুরনো মিশ্রণে তৈরি এই গান মাতৃভূমির প্রতি চেতনায় দেশকে ঐক্যবদ্ধ করেছিল একসময়, এখন আমার সেরকমই একটা বিভাজনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই এই গান দিয়েই মানুষকে এক সুতোয় বাঁধতে হবে, গোটা দেশকে বাঁধবার জন্য এক সুতোয়। যে গানটি একসময় কার্যকরী ভূমিকা পালন করেছিল গোটা দেশের মধ্যে, এই গানটি দেশের স্বাধীনতার চিরন্তন মন্ত্র হিসেবেও স্বীকৃত পেয়েছে। তাই এই গানকে হাতিয়ার করে এবার গোটা দেশ জুড়ে জাতীয়তাবাদের একটা সুর বাঁধার চেষ্টা হচ্ছে। যদিও বিরোধীরা এটাকে ভোটের জয়ের হাতিয়ার বলেই উল্লেখ করা আছে, কারণ বাংলাতে 2026 সালে ভোট, আর বঙ্গ জয় করার জন্যই বিজেপি এই ধরনের চিহ্ন ষড়যন্ত্র করছে বলেই অভিযোগ বিরোধীদের। ধন্যবাদ। অর্থাৎ বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি এবং অন্যদিকে জাতীয় স্তোত্রের প্রতি সম্মান প্রদর্শনে নয়া নির্দেশিকা এবার যোগী আদিত্যনাথের। যদিও অন্যদিকে আসন্ন ভোটের আগে বন্দে মাতরমকে রাজনৈতিক হাতিয়ার করছে বিজেপি, এমনই অভিযোগ তুলছে আজ বিরোধীরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।